হবে। প্রত্যেককে ওই গরিব দুঃখী আদিবাসী ভাই বোনদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। বিবেকানন্দ বলেছেন, একজন ভারতবাসী খ্রিস্টান হয়ে যাওয়া মানে সংখ্যা কমে যাওয়া নয়, ভারতের শত্রুতে পরিণত হওয়া। আজকে পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত মানুষ আছেন, দেশের যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, তারা আজকে চলুন উত্তর পূর্ব ভারতে, আজকে অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড সব খ্রিস্টান হয়ে গেছে। একবার চিন্তা করবেন, পরবর্তীকালে ভগবান কৃষ্ণ, এই কৃষ্ণের জীবন থেকে শিক্ষা গ্রহণ আজকে আসু দরকার। ভগবান কৃষ্ণকে আমরা লীলা খেলার মধ্যে আবদ্ধ করে রাখলাম। ভগবান কৃষ্ণকে কোন জায়গায় নামিয়েছি আমরা, আজকে সেটা চিন্তা করতে হবে। ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তখন শঙ্খ বাজেনি, উলুধ্বনি হয়নি। ভগবান কৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন, ফুলের মালা নিয়ে কেউ এগিয়ে যায়নি, তাকে চুপি চুপি চোরের মতো পালিয়ে যেতে হয়েছিল। এই ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেই তাকে লড়াই শুরু করতে হয়েছিল। প্রথম বধ করেছিলেন পুতনা, তারপরে অগাসুর, বকাসুর, তারপরে কালিয়নাগ নিজের মামাকে হত্যা করছেন। এই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা গোপীচোরা, ননীচোরা বলে সাজালাম। এই ভগবান কৃষ্ণ মায়েরা স্নান করছে আর কাপড়গুলো নিয়ে কদম্ব বৃক্ষে উঠে গেল। যিনি ভারত আত্মা, যিনি বিশ্ব আত্মা, সেই ভগবান কৃষ্ণকে কোন জায়গায় নামিয়ে ফেললেন আমাদের ভাগবত পাঠকরা, কীর্তনীয়রা। আজকে বলেন যেও না, যেও না, যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারামজাদা। আমাদের কীর্তনীরা যদি এই কথা বলেন, তাহলে বিধর্মীরা আমাদের কৃষ্ণ সম্পর্কে কি অভিব্যক্তি করবে? আজকে জানা দরকার এই ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ, যেটা আপনাদের সবার মনে আছে, এত অনেক মনে থাকার কথা নয়। বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি তিনটি কাজের জন্যই আসি। সেখানে বিনাশ কথাটা ব্যবহার করেছেন বন্ধু। বিনাশ কখনো নৌকা বিলাসের মধ্যে দিয়ে হয় না, বিনাশ কখনো মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না, বিনাশ কখনো রাসলীলার মধ্যে দিয়ে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি, শক্তি, শক্তি। তাই ভগবান শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনের 11 বছর যারা বলেন মাধুর্য লীলা, এই বৃন্দাবনেই ভগবান সর্বত্র শক্তি প্রয়োগ করেছেন। তারপরে বৃন্দাবন থেকে চলে গেলেন মথুরা, মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র থেকে চলে গেলেন দ্বারকায়। এই বিরাট জীবনটাকে আমরা অনুসরণ করলাম না, সারা জীবন রাধা 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 করে মরলাম। কোথায় রাধার কথা উল্লেখ আছে? ভাগবতের 10ম স্কন্ধে একটা শ্লোক যেখানে আছে, সেটার এই বাস্তব রাধা নয়, রক্ত মাংসের রাধা নয়, যিনি আরাধিকা রাধা, তু রাধা, সেখানে বলা হয়েছে এই রাধা আয়ন ঘোষের স্ত্রী, কৃষ্ণের থেকে 13 বছরের বড় মামি, সেই রাধাকে নিয়ে আসা হলো, যিনি বৃন্দাবনে 11 বছর একটা যুবক, যার মধ্যে তখন রক্ত মাংসে বীর্যের কোনো আলোড়ন তৈরি হয় না, সেটাকে নিয়ে আমাদের সবার কীর্তন, ভাগবত পাঠ শুরু। এই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উপলক্ষ করে যে বাণী দিয়েছিলেন, যে কথা অর্জুনকে বলেছিলেন, সেই কথাটাই আজকে আমাদের বাঙালি হিন্দুদের বাঁচার কথা। আর আমরা ধর্মগ্রন্থ ভগবান রামচন্দ্র কৃষ্ণের জীবন, ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করিনি, যার ফলে 1000 বছরের পরাধীনতা, 800 বছর যাবৎ একদল জুতো পিটা করেছেন আমাদেরকে, আর একদল চাবুক মেরেছেন আমাদেরকে। আজকে বর্তমান এই দুর্দিনে এসে
হিন্দু সম্মেলনে সেই বার্তাই আপনাদেরকে শোনাবো। আজকে আমাদের কৃষ্ণের জীবন থেকে, কৃষ্ণের উপদেশের মধ্য দিয়ে বাঙালি হিন্দুদের দুর্দিনে এটাই আমাদের বাঁচার পথ, এটাই আজকে আমাদের গীতা থেকে শিক্ষা। ভগবান কৃষ্ণের উপদেশ আমাদেরকে গ্রহণ করতে হবে। কি বলছেন অর্জুন? যুদ্ধ করব না, আত্মীয় স্বজন বধ করব না, শালা সম্বন্ধী গুরু এদেরকে বধ করব না, আমি ভিক্ষান্ন ভোজন করব, আমি স্বর্গ চাই না, রাজ্য চাই না। উত্তম প্রস্তাব। আজকের দিনে যারা একটু বুদ্ধি আছে, শিক্ষিত মানুষ, সবাই তো অর্জুনকেই সাবাস জানাবেন। ধন্যবাদ অর্জুন, তোমার মানবতা, তোমার তুমি দাদাদের জন্য সব ত্যাগ করে বনে যেতে চাইছো, তুমি ধন্যবাদ তোমাকে। ভারত আত্মা ভগবান কৃষ্ণ সেখানে এলেন, এসে তিনি বললেন, প্রথম ক্লৈবন মাসমা গমহ পার্থ নৈতত্ত্বই অপপদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দৌর্বল্যং ত্যক্ত উত্তিষ্ঠ পরং তপঃ হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসি মহিম অথো চেত্তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিঞ্চুয়া হিত্বা পাপম অবাপ্স্যসি হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসি মহিম অথো চেত্তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিঞ্চুয়া হিত্বা পাপম অবাপ্স্যসি। কি বলছেন হিন্দুর ভগবান? বাঁশি বাজালেন। হিন্দুর ভগবান বললেন, খুব সাবাস, গেরুয়া কাপড় পরো, খোল করতাল নাও, কীর্তন করো, এটা বললেন। ভগবান কৃষ্ণ বললেন, ক্লীবতা পরিহার করো, দুর্বলতা পরিহার করো, কাপুরুষতা পরিহার করো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্যটাকে উদ্ধার করতে হবে। সেই রাজ্য উদ্ধার করতে গিয়ে তোমাকে কখনো ছল অবলম্বন করতে হবে, কখনো বল প্রয়োগ করতে হবে, কখনো কৌশল অবলম্বন করতে হবে। এটাই শিক্ষা দিয়েছেন ভগবান কৃষ্ণ। যুদ্ধক্ষেত্রে সদা সত্য কথা বলিবে। তার জন্য আজকে কৃষ্ণের এই জীবন আদর্শ থেকে আমাদের হিন্দুদের কখনো প্রতিবাদ, কখনো প্রতিরোধ, কখনো প্রতিশোধ কল্পে ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই গীতা পড়া, তবেই ভগবান শ্রীকৃষ্ণের উপাসক হতে পারবো আমরা। সুতরাং কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা একটাই জায়গায় জানি, অশস্ত্রা হত ইতি গজ। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান 7 জায়গায় যুদ্ধ 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 যুদ্ধের কথা বলেছেন। ভগবান কৃষ্ণ 5 জায়গায় মিথ্যা কথা বলিয়েছেন। সুতরাং অর্জুনের কর্ণের রথের চাকা বসে গেল। সেই সময় কর্ণ রথ থেকে নেমে রথের চাকা তুলবেন। অর্জুন বাণ মারতে উদ্যত হয়েছিল। তখন অর্জুনকে বলছেন, কর্ণ তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের নিয়ম, যুদ্ধের নিয়ম তুমি পালন করো, নিরস্ত্রের গায়ে আঘাত করতে নেই। অর্জুন তখন ধনুর্বাণ নামিয়ে দিয়েছিল। পাশ থেকে কৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছে, অর্জুন কর্ণকে বলো, যখন ওই জুতগৃহে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিলেন তখন ধর্ম তোমার কোথায় ছিল কর্ণ? যখন পাশা খেলায় অন্যায়ভাবে পরাজিত করেছিল ধর্ম তখন তোমার কোথায় ছিল কর্ণ? যখন সপ্তরথী মিলে বালক অভিমন্যুকে হত্যা করেছিল তখন তোমার ধর্ম কোথায় ছিল কর্ণ?
মারো বান। এটাই হচ্ছে শিক্ষা, এটাই হচ্ছে আমাদের হিন্দুর ধর্ম। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু বাংলার অবতার, সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ চৈতন্য মহাপ্রভু। তার মায়ের পায়ের মাপ ছিল 16 ইঞ্চি। তাহলে কত বিশাল দেহ ছিল চৈতন্য মহাপ্রভুর। আজকে প্রত্যেক বাঙালি হিন্দুদের ঘরে চৈতন্যদেবের ছবি দেখবেন, নারী সুলভ লবঙ্গ লতিকার মতো ত্রিভঙ্গ মুরারি রূপে সাজিয়ে রাখা হয়েছে। এই চৈতন্য মহাপ্রভু মারলি মারলি কলসির কানা, তা বলি কি প্রেম দেব না, এটা আমরা সবাই মুখস্থ করেছি। কিন্তু যেদিন নবাব হুসেন শাহ কাজীর মধ্য দিয়ে ফতোয়া জারি করেছিল বাংলার বুকে আর হরিনাম হবে না, মহাপ্রভুর কাছে আবেদন করছেন। মহাপ্রভু বলছেন, গ্রাম বাংলার মানুষ মাথার ঘাম পায়ে ফেলে দিবারাত্র পরিশ্রম করছেন, সন্ধ্যাবেলায় একটু ভগবানের নাম করবেন, সেই নাম করতেও বাধা। মহাপ্রভু তখন নবদ্বীপে 9টি দ্বীপ নিয়ে ছুটে চলেছেন কাজীর বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা। এইবারে বৃন্দাবন দাস বিরচিত চৈতন্য ভাগবত খানা একবার পড়ে দেখবেন। সেখানে মহাপ্রভু আহ্বান জানাচ্ছেন, ধর কাজী, মর কাজী, আয় আয় কাট, ঝাঁটি আনে মাথা, কোথায় গেলে কাজী বেটা, আজ ভুবন করিব নির্যাবন। কে বলছেন? বাঙালি হিন্দুর চৈতন্য মহাপ্রভু, প্রথম বিপ্লবী বাংলার মহাপ্রভু। সবার সামনে হাতে মশাল, পায়ে লাঠি মেরে লৌহ কপাট ভাঙছেন, নৃসিংহ মূর্তি দর্শন করছেন। কাজী ভয়ে ভীত হয়ে তারকে বলছেন, দেখো দেখো দেখো, নিমায় সিংহ নৃসিংহ রূপ ধরে আসছে। আমাদের কীর্তনিয়া বললেন, ও মহাপ্রভুকে তিনি বললেন, তুমি আগের যুগে ছিল আমার মামা, তোমার আমি ভাগনা, আসো। একদম সমস্ত মিথ্যা। এই মহাপ্রভু হচ্ছেন বাংলার প্রথম বিপ্লবী। সেদিন কপালে রক্ত পড়ছে নিত্যানন্দের। মহাপ্রভু গেছেন ছুটে, আয় আয় ঘরে ঘরে রবে, সুদর্শন চক্র কোথায় তবে। সুদর্শন চক্রের আহ্বান করছিলেন আমাদের নিতাই, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্যদেব। ওই মূর্তি দেখে তখন নিত্যানন্দ পায়ে পড়ে বললেন, মহাপ্রভু, প্রভু এই রূপ তুমি সম্বরণ করো। তারপরে ওই কথা বলেছে। এরপরে ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ সাধনার উচ্চ স্তরে উঠে যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলি ব্যক্তিগত সাধনায় সাধকের ক্ষেত্রে প্রযোজ্য। ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দের হিন্দু চেতনা বলে একটি বই আছে। বইটা হচ্ছে আপনার সত্যানন্দ দেবায়তন যাদবপুর, সেখান থেকে মৃগানন্দজি সম্পাদিত। ঠাকুর রামকৃষ্ণ দীক্ষা নিয়েছিলেন আপনার সুফি মতবাদে গোবিন্দ রায়ের কাছে। ইসলাম ধর্মের সাধনা যিনি বলছেন, যারা বলেছেন এটা ভ্রান্ত কথা। যদি যত মত ততপথ হয়ে থাকে, তাহলে ঠাকুর রামকৃষ্ণ আল্লাহ মন্ত্রে দীক্ষা নিলেন, নিয়ে ফিরে এলেন। ফিরে এসে বলছে, মায়ের মূর্তিগুলোকে সরিয়ে দাও। যদি যত মত ততপথ যদি সিদ্ধান্ত ঠিক হয়, তাহলে মাতৃপূজা মূর্তি পূজাটাও একটা মত, আর নিরাকার নির্গুণের একটা মত।
তাহলে দুটো মতই সমান হওয়ার কথা, তাহলে তিনি এসে কেন বলছেন মূর্তিগুলো ভেঙে দাও? দ্বিতীয় খণ্ডে কথামৃতের 184 পৃষ্ঠায় সনাতনীদের দেখে বলছেন এই মারোয়াড়ি ভক্তরা তার 5 পদসেবা করছেন, এরাই হচ্ছেন খাঁটি সনাতনী। বলছেন কেন? বলছেন এই ধর্মই ধর্ম, বাকি ধর্মগুলো সৃষ্টি হইয়াছে, ধ্বংস হইয়া যাইবে। তাই আজকে বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম এক একটা প্রবর্তক আছেন এবং এর জন্ম তারিখ দিয়ে আপনারা প্রত্যেকেই বলতে পারবেন। কিন্তু সনাতন ধর্ম অনাদি অনন্ত কাল থেকে হাজার হাজার মুনি ঋষিরা তপস্যা করে যা উপলব্ধি করেছেন সেটাই সনাতন ধর্মরূপে প্রচারিত, সনাতন ধর্মরূপে আমরা জানি। আর সেই ধর্মের অগন্তি সব ধর্মগ্রন্থ, বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, চণ্ডী, এইসব ধর্মগ্রন্থে কি লেখা আছে? বিবেকানন্দ বলেছিলেন তোমরা পৃথিবীর দুটো মনুষ্য গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছ,